তুরাগ নদীতে ভাসমান 7 লাশ উদ্ধারের দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের এসি জানান, সম্প্রতি তুরাগ নদীতে দুটি পৃথক ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হলেও সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করে 7টি লাশ উদ্ধারের গুজব ছড়ানো হচ্ছে। গত 26শে জুন রাত আনুমানিক 2:30টায় আশুলিয়ার তুরাগ নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করেন। এছাড়া গত 24 জুন দুপুরে আশুলিয়ার তুরাগ নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া রনি নামে এক ব্যক্তির মরদেহ প্রায় 30 মিনিট পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে। এই দুটি স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরাগ নদীতে ভাসমান 37টি লাশ উদ্ধারের অপপ্রচার চালানো হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টির অপপ্রয়াসে বর্ণিত ঘটনা দুটিতে রাজনৈতিক রং চড়িয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। এখানে শুধু রাজনৈতিক বিষয় নয়, আমাদের বাংলাদেশ পুলিশকে জড়িয়েও, বিশেষ করে আমাদের আশুলিয়া থানা সহ ঢাকা ডিএমপি এদেরকে জড়িয়েও নানা ধরনের, ঢাকা জেলা এবং ডিএমপি কে নানা ধরনের অপপ্রচার আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। 3 মাসে আপনাদেরকে বললাম যে 170টা লাশ আমরা পেয়েছি, যারা হচ্ছে আমাদের এলাকার না, অন্য জায়গায় হয়তো মার্ডার হয়েছে বা সামথিং, কোনো মানে আইনের কোনো ব্যত্যয় ঘটে তাকে হত্যা করা হয়েছে, করার পরে লাশ ডাম্পিং করে কোথায় এসে, আমাদের ঢাকা জেলায় এসে।